আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু যালিকাল জাইশ, যে অবশ্যই একদিন কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল যেটা, রাসূল বলেছেন সেই যুগে অবশ্যই একদিন কনস্টান্টিনোপল বিজয় হবে। কত সৌভাগ্যবান সে দল যারা এই শহরকে বিজয় করবে, কত সৌভাগ্যবান সে আমির যার নেতৃত্বে এই শহর বিজিত হবে। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল রাসূল যেহেতু বলেছেন অবশ্যই এই শহর বিজিত হবে। রাসূলের যুগে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। রাসূলের যুগের পর সাইয়্যিদুনা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে এই শহরকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে। তার ছেলে ইয়াজিদ চেষ্টা করেছে। ইয়াজিদের বাহিনীতে রাসূলের একজন বরেণ্য সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন সেই বাহিনীর মধ্যে। ইতিহাস তো সাক্ষী দেয় যে ইয়াজিদের এই বাহিনীতে যখন আবু আইয়ুব আনসারী ছিলেন, তারা যখন এই কনস্টান্টিনোপল জয় করতে করতে পারছিলেন না কোনোভাবেই, কনস্টান্টিনোপলের দেয়াল এমন ছিল তার 3 দিকে সমুদ্র, বসফরাস প্রণালী একদিকে, মর্মর প্রণালী একদিকে, এরপরে 3 দিকে সমুদ্র, একদিকে হলো দেয়াল স্থলভাগ। সেই দেয়ালের মানে দৈর্ঘ্য প্রস্থ এতটুকু, আপনারা ইউটিউবে সার্চ করলে এখনও দেখবেন যে কনস্টান্টিনোপল দেয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু ছিল, এখন আপনারা পাবেন, অবাক হয়ে যাবেন যে দেয়াল এক একটা, এই ঘরের মধ্যে এক একটা দেয়াল হবে, এই ঘরের যে দৈর্ঘ্য এক একটা দেয়াল এই পরিমাণ হবে, আর এই রকম কয়েকটা দেয়াল, প্রত্যেকটা দেয়ালের মাঝখানে এক একটা করে নহর। তাহলে এই দেয়ালগুলো পাড়ি দিয়ে শহরে ঢোকাটা পুরা অসম্ভব মনে হতো সেই সময়, সেই যুগ অনুযায়ী। তারপরেও সাহাবায়ে কেরাম বিশ্বাস ছিল এটা আল্লাহর রাসূল যেহেতু বলেছেন সম্ভব, এটা তারা যেন চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে এক পর্যায়ে পারছিলেন না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, দেখো আগামীকাল তোমরা আমাকে নিয়ে তোমরা যুদ্ধ শুরু করবা, আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ নিয়ে তোমরা এগিয়ে যাবা, যতক্ষণ পর্যন্ত যতটুকু সম্ভব আমার লাশ নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব সেই পর্যন্ত যাবা, যতটুকু যাওয়া সম্ভব সেখানে আমার লাশকে দাফন করে চলে আসবা। ইতিহাস সাক্ষী দেয় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তার লাশকে সাথে নিয়ে সেই বাহিনী কনস্টান্টিনোপলের দেয়াল পর্যন্ত গিয়েছিল। সেখানে তার লাশকে সমাহিত করে কাফেরদের উদ্দেশ্য করে বলেছিল, আমাদের সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তিকে আমরা এখানে দাফন করে গেলাম, যদি তার লাশের সাথে কোনো বেহুরমতি হয়, যদি কোনো অসম্মানজনক আচরণ করা হয়, মনে রাখো তোমাদের দেয়ালের এক একটা ইট আমরা খুলে নিয়ে যাব। তাদের সেই হুমকি, তাদের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের হৃদয়ের মধ্যে এতটা কাঁপন ধরিয়েছিল। এরপরে কয়েকশো বছর সেই শহর বিজিত হয় নাই, কিন্তু এই লাশের সাথে বেহুরমতি করার কোনো সাহস তারা পায়নি। যাই হোক, পরবর্তী সময় এই শহরের বিজয় হয় সুলতান মোহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ, তার হাতে এই শহর বিজিত হয়। শহর বিজয় হওয়ার কাহিনীও খুব দীর্ঘ কাহিনী। মোহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ তিনি শহর বিজয় করেন কেমনে এটা একটু বলি। প্রায় 1 মাস পর্যন্ত এই শহর অবরোধ করে রাখেন। তাদের মনোবল একদম ভেঙে যাওয়ার মতো এমন একটা অবস্থা। এখন স্থলভাগ দিয়ে তো যাওয়া সম্ভবই না, তবে তার প্রস্তুতি ছিল। ওই সময়ের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কামান তিনি বানিয়েছিলেন, সবচেয়ে শক্তিশালী কামান। আজকে আমরা বলি যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আমরা একটা ইসলামী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা একটা ইসলামী পরিবার ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা একটা স্বপ্ন দেখি যে পুরো পৃথিবীময় খেলাফত কায়েম হয়ে যাক, পুরো পৃথিবীময় ইসলাম কায়েম হয়ে যাক, স্বপ্ন দেখি। কিন্তু আমরা প্রস্তুতি রাখি না, আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা স্বপ্ন দেখি ঠিক, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পথগুলোকে আমরা সঠিকভাবে অবলম্বন করি না। অথচ মোহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ তিনি এমনভাবে প্রস্তুতি অবলম্বন করেছিলেন, সেই সময়ের সবচেয়ে শক্তিশালী কামান তার ছিল। যাক, তিনি তারপরও যেটা করেছিলেন, তিনি সমুদ্র পথে
সমুদ্র পথের যে দেয়ালগুলো ছিল সেই দেয়ালগুলো ছিল অপেক্ষাকৃত দুর্বল, কারণ সমুদ্রের পথে তো যাওয়ার সুযোগ সবার নাই। ওই সামুদ্রিক প্রণালীটা এমন ছিল, এর দুই পাশে শেকল ছিল, মাঝখানে শেকল ছিল। এই শেকলটা কনস্টান্টিনোপলের যারা ক্ষমতায় ছিল তারা তাদের মন মতো তুলে রাখতো, মন মতো নামিয়ে দিত। যাদের অনুমতি থাকতো তাদের জন্য শেকল নামিয়ে দিত, সে জাহাজ পার হয়ে আসতো। যাদের অনুমতি থাকতো না তারা শেকল উঠিয়ে দিত, এই জাহাজ আর সীমানা অতিক্রম করা সম্ভব হতো না। এখন সুলতান মোহাম্মদ আল ফাতিহ তিনি করেছেন কি, তিনি তার একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ছোট 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 জাহাজ বানিয়েছেন, অপেক্ষাকৃত ছোট ছোট জাহাজ। এবং এই জাহাজগুলোকে তিনি রাতারাতি, কয়েকশো জাহাজ হবে, এই জাহাজগুলোকে তিনি রাতারাতি গাছের গুড়ির মধ্যে আলকাতরা মেখে, ওই আমাদের অনেক সময় ভারী বোঝা স্থানান্তর করার জন্য নিচে গাছের গুড়ি দেয় না, গুড়ি দিয়ে টেনে টেনে নিয়ে আসে, এই সিস্টেমে তিনি পাহাড় অতিক্রম করে শত শত জাহাজকে ওই শেকলের উল্টো দিকে নিয়ে এসেছিলেন রাতারাতি নিয়ে এসে সকালবেলা তারা ঘুম ভেঙে থেকে, আরে এটা কি মানুষ না অন্য কিছু, সব জাহাজ এই পাশে চলে এসেছে। বাস এই পাশ থেকে কামান দাগিয়ে ওই দেয়াল ভেঙে অবশেষে সেই শহরকে জয় করা হয়। হাজিন, আমার বলা উদ্দেশ্য এটা যে আল্লাহর রাসূল যেটা বলেছেন অবশ্যই সেটা সম্ভব। আল্লাহর রাসূল যেটা বলে অবশ্যই সেটা সম্ভব। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম বিজিত হবেই, ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবীময় ইসলামী সমাজ কায়েম হবেই। আজকে হোক কালকে হোক, একদিন না হবেই। আমি সেই কাফেলায় শরিক থাকি বা না থাকি, অবশ্যই হবে। যদি শরিক থাকতে পারি আমার সৌভাগ্য, যদি শরিক থাকতে না পারি আমার দুর্ভাগ্য। এই জন্য মুআজ্জিজ হাজরিন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের এই মেহনতে, ইসলামী সমাজময় হয়ে যাক পুরো পৃথিবী, এই মেহনতে আমার আপনার শরিক থাকা দরকার, শরিক থাকা দরকার। এটা তারই একটা প্রচেষ্টা হিসেবে আমরা মনে করতে পারি আল আকসা ফাউন্ডেশন, যেন একটা সমাজ ইসলামময় হয়ে যায়, একটা সমাজে ইসলামী কর্মধারা চালু থাকে, সমাজে একটা ইসলামী চেতনা জারি থাকে, তারই একটা কর্মধারা মনে করি আমি এটা। এই সংগঠনের সাথে আমরা যুক্ত হতে পেরেছি, এই জন্য আমাদের খুশি হওয়া উচিত।